মরতে নয়, বাঁচতে শিখো। হয়তো তোমার কেউ আঘাত দিয়ে চলে গেছে, এই জন্য নয়তো তুমি মারা যাইবা। মরণটা বড় কথা না, আসল বড় কথা হয়েছে আমার মুখের দিকে ছায়াত্ত রয়েছে আমার বাপ মা ভাই বোন সবাই। আমি নয়তো একলা চলে যাব, কিন্তু কাল তাদের অবস্থা হবো কি? হয়তো তারা আমি কাজ করুম অথবা একটা উপার্জন করুম এই আশায় না খাইয়া বয়ে রয়েছে, অথচ ঘরে এক মুঠা ছাগলও নাই যে তারা খাইব। তারা তো আমার মুখের দিকে ছায়া অপেক্ষা রয়েছে, ভাইয়া আসবে, মা অপেক্ষা রয়েছে, ছেলে আসবে, চাউল আনবো অথবা কিছু আনবো, আমরা খাইয়াম আমরা বেঁচে থাকবো এই আশা করি। আর কিন্তু কাল আমি নয়তো চলে যাব, তাদের আশা তারা তো না খেয়ে মারা যাবে। তাই বলছি রে ভাই, ভালোবাসার মানুষ কষ্ট দিছে তাই দেখিয়া নিজেকে শেষ করে দিলে কোনো লাভ হইতো না। বাস্তব আজকে হয়তো সে আমার অবস্থা দুর্বল দেই অথবা আমি গরিব দেই, আমার ছেলে চলে গেছে। তবে যদি বাচ্চা থাকি বাঁচতে হইব, আল্লাহ যদি হয়াত রাখে তাহলে নিজে আবার এরকম প্রতিষ্ঠান হয়ে তারা আবার দেখাতে হবে। তখন সে দেখা আশফোস করাটাই এটাই সবচেয়ে বেটার। মরে গেলে লাভ হবে, সে হয়তো অন্যের ঘরে যা সুখে থাকবে, মরে তো তোমার জীবন শেষ। তা মরতে নয়, বাঁচতে শিখো, এটাই হবে বুদ্ধিমানের কাজ। বাইচে দেখবা জীবনটা সুন্দর হইব। এই গত এক সপ্তাহ আগে বাজারে গেছি, দেখছি প্রেমিকা চলে গেছে দেই ঘুমের ট্যাবলেট খাই আত্মহত্যা করার চেষ্টা করছে। আত্মহত্যা করাটা তো বড় কথা, আসল বড় কথা হচ্ছে তোমার মুখের দিকে তো চাই রয়েছে তোমার ভাই বোন মা বাপ, সবাই তো তোমার মুখের দিকে চাই অপেক্ষায় আছে। ছেলে বড় হইব, ভাই বোন অপেক্ষায় রয়েছে, ভাইয়া বড় হইব, একটা কিছু করবো, আমরা খাম অথবা আমরা দেখব। বলি রে ভাই, অন্যের লইগা নিজের জীবনটা শেষ করে দিও না, বাঁচতে শিখো, হয়তো আল্লাহ তোমার একদিন সফল করবে।